হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাপসী। নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার ভিডিওটা দেখে এবং যারা আমাকে কমেন্ট করে, আমার সব প্রত্যেকে আমার ভালোবাসা থাকলো তো দেখার জন্য। আহ, আম, তো যাই পারে হোক তো আজকের সামনে আসলাম এই এই এখন রাত 9টা বাজে। 9টার সময় ভিডিওটা স্টার্ট করছি। তো একজন দাদাভাই আমাকে একটা প্রশ্ন করেছে যে দিদিভাই ওআরএস দিলে কি জল শোধন দেওয়া যায়? হ্যাঁ, ওআরএস দিলে জল শোধন দেওয়া যায়। ওআরএস দিলে কেন জল শোধন দেওয়া যাবে না? জল শোধন একটা কারণে দেওয়া যায় না, যদি অ্যান্টিবায়োটিক মারা হয়, যে মানে ঠান্ডা ঠান্ডা লাগার কোনো মেডিসিন কিংবা কোনো মানে জ্বরের ট্যাবলেট এই রকম ধরনের কোনো ট্যাবলেট যদি দেওয়া থাকে তখনই জল শোধন দেওয়া যায় না। নাহলে নাহলে আর আর মানে যে কোনো মেডিসিনের মধ্যে জল শোধন দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো তোমাদের কোনো রকম কোনো সমস্যা হলেই আমাকে কমেন্ট করতে পারো। আমি যতটা পারবো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটা জানি। ঠিক আছে? তো ততটারই উত্তর দিতে পারবো। তো দেখো, খড়ের মধ্যেই আছে। সেই পুরো জায়গাটা একদমই পুরো দু সাইড একদমই খুলে খুলে দিয়েছি। মানে কালকের যে ভিডিওটা দেখিয়েছিলাম গোল রাউন্ডের ভেতরে ছিল, আজকের একদমই পুরো জায়গাটা পুরো ছেড়ে ছেড়ে দিয়েছি। কারণ কি বলো তো, অনেকটা গরম লাগছিল ওদের, যার কারণে এরকম খোলাখুলিভাবে ওদের একদমই ছেড়ে দিয়েছি। ওরা অনেকটা স্বস্তিও পেয়েছে। তো অনেকটা স্বস্তি পেয়েছে, আর যার কারণে এরকমভাবে রেখে দেওয়া হয়েছে। তো আরেকজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিল যে আমার আওয়াজটা অনেকটা কম। তো হয় না যে এবারে আমি ভিডিও বানাচ্ছি, তো আমাদের তো এতটা মানে যে এই রকমভাবে কথা বলবো এতটা মানে যেন নিজেকে যেন কেমন কেমন লাগে প্রথম প্রথম কথা বলতে বলতে, যে জোরে যে কথাটা বলবো সেটুকু আমি অনেক সময় দেখবে, তোমরা একটু লক্ষ্য করে দেখবে, আমি অনেক সময় কথা বলি, কথা বলতে বলতে এরকমভাবেই কথাটা বলি। কি বলো তো, কার পরে কোনটা বলবো না আমি গুলিয়ে ফেলি অনেকটা। মানে অনেকটা বলতে ভালো মতোই গুলিয়ে ফেলি। কারণ কি বলো তো, আমার তো এটা বলতে 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 এখন তো মানে সবে করে ভিডিওটা বানাই, তো বলতে 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 ভিডিও বানাতে বানাতে আমার অনেকটা সাহসও এসে যাবে। যত যাই হোক, এইরকমভাবে ভিডিও বানানো, গুছিয়ে সুন্দর করে কথা বলা, তার একটা সময় লাগে সব কিছু, তাই না? তো সেই রকম আমারও অনেকটা হয়তো সময় লাগবে। তো জানি না কতদিন সময় লাগবে, বলতে পারবো না। তারপরে বাড়ির কাজের মধ্যে থাকি, তো আমরা তো এইগুলো নিয়ে থাকি না খুব একটা, বাড়ির কাজের মধ্যে থাকি। তো যার কারণে অনেকটা সমস্যা হয়। তো তার জন্য সরি। আরও ভালো করার চেষ্টা করব, কোনো অসুবিধা নেই। তো যাই পারে হোক, কথায় আসি। তো এবারে এই খবরের কাগজ দেয়া ছিল, খবরের কাগজটা সকালবেলা তুলে দিয়েছি। তারপরে খড়ের মধ্যে এখন আছে, খড়ের তলাতে বালি আছে, কিন্তু বালির মধ্যে পাখিটা ছাড়বো না, বালির মধ্যে ছাড়বো না, ভুসি দেওয়া হবে। তো ভুসিটা দেওয়া হবে, ভুসিটা এসছে, মানে ভুসিটা নিয়ে আসা হয়েছে কিন্তু দেওয়া হয়নি, কারণ জায়গাটা অনেকটা ভিজে ভিজে থাকার জন্য ভুসিটা দিইনি। যদি 2-4 দিন এরকমভাবে এগিয়ে যায় খড়ের মধ্যে, খড়টা তো সেই টেনে ফেলে দিতে হবে। তারপরে ভুসিটা দিয়ে সুন্দর করে চেপে চেপে, ভুসিটা দিলে কিন্তু তোমরা একটা জিনিস করবে কি, যখন ভুসি দেবে, ড্রাই হোক বা মশমশে হোক, মানে একদমই শুকনো ভুসি কিংবা একটু হালকা ভিজে ভিজে মতো যদি হয়, তাও তোমরা কী করবে, পা দিয়ে ভালো করে করে চেপে দেবে, দিয়ে তুতে জল স্প্রে করে দেবে। তুতে জল স্প্রে করার পরেই পাখিটা তার উপরে দেবে। কারণ কি বলো তো, ওই যে তুতে জলটা দিলে জীবাণুটা নষ্ট হয়ে যাবে, আর ওদের চোখে নাকে মুখে যখনই ওই ভুসির যে ওই যে ধুলো ময়লাগুলো যে নাকের মধ্যে যে যায়, ওটা খুব একটা যাবে না, আর যেটুকু যাবে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো আর যদিও গিয়ে থাকে, একটু হালকা যে কোনো স্প্রে একটু একদিন একটু খাইয়ে দেবে। মানে হয়তো দেখা যাবে যে 10 লিটার জলে 1 ml কি 1/2 ml এরকমভাবে মোটামুটি দিয়ে দেবে।
না না না, সরি, আমি হিসেবটা ভুল বললাম। 1 লিটার জলে 1/2 ml, মানে 10 লিটার জলে 5 ml দিলে ব্যাস, ওটাই হলেই হয়ে যাবে। অল্প করে খাইয়ে দেবে, কোনো অসুবিধা হবে না। কারণ হচ্ছে ভুজিটা নাকে মুখে তো যত যাই হোক, আমরা হচ্ছে যেরকমভাবে না তুতে জল যাই কিছুই ব্যবহার করি না কেন, তাও হচ্ছে শুকনো যে হচ্ছে ভুসিটা চোখে নাকে মুখে ঢোকে, যার কারণে হচ্ছে ওদের অনেক রকম সমস্যা হয়, নিউমোনিয়ার লক্ষণ থাকে। তারপরে হচ্ছে তোমার অনেক কিছুই সমস্যা হয়, ওই সমস্যাগুলো থেকেই পরপর হচ্ছে নানান রকম হচ্ছে নানান কিছু হতে পারে। আর আরও একটা কথা তোমাদেরকে বলি, যে হচ্ছে প্রথম যেদিন থেকে পাখি ঢুকবে সেই দিন একদমই প্রথম দিন থেকে টানা 12 দিন পর্যন্ত যদি হচ্ছে বুডিংয়ের উপরে তো নিয়ে যাওয়া হয়, একদমই ছোটো জায়গার মধ্যে থেকে পরপর বাড়িয়ে তারপরে হচ্ছে না একদম পুরো ঘর মানে খেলিয়ে দেওয়া হয়। তো হচ্ছে পুরো টানা 12 দিন পর্যন্ত তোমরা যদি হচ্ছে ওআরএসটা চালিয়ে যেতে পারো, পাখি কোনো রকম ঘামবে না, আর কোনো রকম কোনো সমস্যা হবে না। পাখির খাবার দাবার যেটুকু যা খাবে পেটে গ্যাস অ্যাসিড করবে না, পাখি তাতে খুব ভালো হবে, খুব ভালো হবে, মানে যেটা আমি দিয়ে দেখি। আর আমি এবারে কি বলো তো, এইবারে হচ্ছে আমি কয়েকদিন দিইনি, মানে আমার তো হচ্ছে 2 দিন হয়ে গেল পাখি, আজকে 3 দিন বয়স হয়ে গেল। প্রথম দিন আমি ওআরএস দিয়েছিলাম, কিন্তু তারপর পরপর 2 দিন এখনও দিইনি বলে অনেক রকম সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো হচ্ছে তোমরা যদি পারো, মানে খুব ভালো হবে যদি ওআরএসটা প্রথম 1 দিন বয়স থেকে একদম টানা 12 দিন পর্যন্ত যদি দিয়ে যেতে পারো, খুব ভালো হয়। তারপরে 2-4 দিন গ্যাপ দিয়ে আবার 2-3 দিন দিয়ে দিলে, আবার 2-4 দিন গ্যাপ দিয়ে আবার 2-3 দিন দিয়ে দিলে, তার মাঝে হচ্ছে একটু ম্যালেরিয়া, একটু তেলাকুচু, একটু হচ্ছে অর্জুনি গাছের ছাল, একটু হচ্ছে জাম পাতা, একটু পেয়ারা পাতা, এগুলো সেদ্ধ করে, হ্যাঁ, নানান রকম কিছু করে দেওয়া যাবে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল। টাটা, গুড নাইট।